তো সুন্দর একটা সকাল শুরু হয়ে গেল। তো সকালবেলা আজকে নাস্তা আর দেখালাম না, যথারীতি যেভাবে নাস্তা করে অন্যদিন সবাই নাস্তা করে নিলাম। ওই যে টেবিলে আগোছালো এখনো। তো নাস্তা খাওয়ার শেষে সকাল থেকেই মানে অনেক বৃষ্টি হচ্ছে। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তো দেখেন অনেক ঝুমছে বৃষ্টি ছিল দুদিন, শুক্র শনি বৃহস্পতি মোটামুটি আমরা সবাই জানেন বৃষ্টি ছিল। তো বারিন্দায় চলে আসে দেখতেছি যে কেমন বৃষ্টি। তো এদিকে দেখেন আমি আবার আগের দিনে 3টা বেডের চাদর উঠে ধুয়ে দিয়েছি। এখন যে বৃষ্টি নামছে কাপড় চোপড় বারিন্দা ভর্তি। তো এগুলো আল্লাহ জানে কখন শুকাবে। যাক, এখন বৃষ্টি চিন্তা করে লাভ নেই, তো খেতে হবে, রান্না করতে হবে। তো চলে আসলাম। তো এদিকে এসে আমি একটু টেবিলটা একটু ক্লিন করে নিলাম। নেওয়ার পরে তো রান্নায় চলে যাবো। আরও টুকিটাকি মেয়েদের তো অনেক কাজ থাকে, কাপড় চাপড় গুছিয়ে দিয়ে আসলাম। ওই যে হেল্পিং হ্যান্ড আমার চলে আসছে, দুজনে মিলে এখন সব কাজ কাম করে নিব। দুপুরের রান্না বান্না রেডি করব। আমি আমার কাজ করতেছি, হেল্পিং হ্যান্ডের কাজ করতেছে। এভাবে করেই দুজনে মিলে সব কাজগুলি করে নিব। তো এদিকে মোটামুটি আমি টেবিল গুছিয়ে দিয়েছি। তারপরে পাকঘরে চলে আসলাম। পাকঘরে চলে এসে এখন কী রান্না করবো সেগুলি রেডি করছি। তো এখানে আমি আজকে মাসকলাইয়ের ডাল রান্না করব, সাথে পোলাও। তো ডালটা ভিজিয়ে মাসকলাইয়ের ডাল তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব ভালো হয় রান্না করতে। তো একটু ভিজিয়ে রেখেছি, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা ব্লেন্ড করে দিয়ে দিলাম। সামান্য হলুদ দিব, দিয়ে একটু পানিতে ভিজিয়ে রেখে ওই পাশে গরম পানি বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে এটাকে রান্না করে নিয়ে বাগার দিয়ে দেবো, তাহলে মাসকলাইয়ের ডাল এটা নিরামিষ রান্না আর কি হয়ে যাবে। তো এদিকে এটা রেডি করে নিচ্ছি। আর ওদিকে মুরগি রান্না করবো, সেটাও রেডি করে নিচ্ছি, একটু কেচে নিচ্ছি। এভাবে আস্তে রান্না করবো। এগুলি একটু কক মুরগি, খুব বেশি বড় না, তো এর জন্য আস্তে করে রান্না করে দেবো। তো এখানে আমি 6টা মুরগি রেখেছিলাম। তারপর 3টা রান্না করবো, আর 3টা রেখে দিয়েছি। তো এটা রান্না করে নিচ্ছি। আজকে সাদা রান্না করবো আর কি, হলুদ দিব না, আর এমনি সব মশলা দিয়ে এটাকে রান্না করবো। এটা কী রান্না জানি না, রোস্টের মতনই আর কি। সাদা মুরগি রান্না করবো, সব মশলা, রোস্টের মশলা, দুধ, মানে রোস্টের মতনই। ভাজা হয়, ভাজি নেই, এইভাবে রান্না করে নিব। তারপরে যে মাসকলাই ডালের ভিতরে গরম পানি দিয়ে একটা অন্য চুলায় বসিয়ে দেবে। ফাঁকে ভাত হয়ে গেছে, ভাত আর মুরগির মাংস হয়ে গেছে, মানে মুরগির মাংস হইতেছে। আর ওদিকে ডাল বসিয়ে দিলাম। তো এভাবেই সব আস্তে আস্তে রান্না করে নিব, একটার পর একটা। আর সাথে তো এই ফাঁকে এদিক সেদিকে বিছনা গুছানো, খালার সাথে এটা বলে দাও, এটা বলে দাও করতেছি। সাথে আবার খালার আদা রসুন একটু ছিলছে, যেহেতু কুরবানির সামনে। তো ওটা একটু বের করে দিয়ে আসলাম, যেগুলি একটু কাটো। তো এদিকে আবার আমি ওই মুরগি রান্না শেষ, ওই যে পাশে ডাল হচ্ছে, বাগার দিয়ে দিব। আর এদিকে পোলাও বসিয়ে দিয়েছি। তো পোলাও রান্না শেষ, ডাল ভাত সবই রান্না বাড়া শেষ। তো আমার সাহেবরা খাবার দাবার দিয়ে দিয়েছি। তো যেহেতু হেল্পিং হ্যান্ড থাকতে থাকতে একটু সব ক্লিন করতে হবে, এর জন্য হেল্পিং হ্যান্ড কেটে দেওয়ার পর আমি এখানে আদা রসুনগুলি ব্লেন্ড করে নিচ্ছি। এত করে আমার কাজগুলি সোজা হয়ে যাবে, সহজ হবে। তাই তো বাটিতে ভরে এখন ফ্রিজে রেখে দেবো। এই তো মোটামুটি দুপুরবেলা সব কাজ কাম সেরে গোসলাদি দিয়ে খাবার দাবার খেয়ে নিলাম। তো এটা হলো সন্ধ্যার পরে। কি নাস্তা খাবো, বৃষ্টির দিন বাইরে যেতে মন চাইতেছে না। তো আম ছিল, আম মুড়ি দুধ ছেলেকেও দিলাম, নিজেও খেলাম। তো এই ছিল একদিনের ব্লগ। এটা হলো পরের দিনের ভিডিওটা। সকালে নাস্তা করে নিয়েছি, নাস্তা রুটি খেয়েছি, আর এখন ওই যে চা বানিয়ে নিচ্ছি। চা না হলে তো ভালোই লাগে না। আমি আর আমার ছেলের জন্য, ছোটো ছেলের জন্য। বড় ছেলে চা খাবে না। বড় ছেলে আর ছোটো ছেলে দুদিন ধরেই বাসায়। কালকে মানে দেখলেন পোলাও মাংস রান্না করছি, তো আজকেও বাসায় বৃষ্টি দেখে অফিসে যায় নাই। তো দেখেন আজকেও সকাল থেকে দেখতেছেন বৃষ্টি। তো আমি শিং মাছ ভিজিয়েছিলাম, রান্না করব। তা তো বৃষ্টি দেখে আমার ছেলে বলতেছে যে আমার নিজেরও মন চাইছে সবাই যে একটু খিচুড়ি রান্না করো। তো এখানে আমি ভাতও বসাবো আর খিচুড়িও রান্না করবো। তো এখন এই যে রান্না করে নিচ্ছি, শিং মাছ কেটে দিয়ে পরিষ্কার করা শেষ, এখন রান্না করে নিচ্ছি। তারপরে ভাত রান্না করে হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো খিচুড়িও রান্না করে নিব এই ফাঁকে। এভাবে করে রান্নাগুলি সব শেষ করে নিব আর কি দুপুরবেলা। তো মাছ রান্না শেষ, খিচুড়ি হচ্ছে। তো মোটামুটি রান্না শেষ। এখন এই যে ডিমও ভাজা লাগবে, তো আচার দিয়ে ডিম ভাজা খাবে ওরা। সাথে মুরগির মাংস একটু আগে গতকালে যে রান্না ছিল সেটাও আছে, আবার একটু অল্প একটু মুরগির মাংস রান্না করছি। এটা দিয়ে মুরগির মাংস, ডিম, খিচুড়ি এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে মোটামুটি। তো এই তো রান্নাবাড়া শেষ। সবার জন্য টেবিলে খাবার নিয়ে আসলাম। আমার ছোটো ছেলে আবার বাইরে যাবে, তাড়াতাড়ি ওরাও দিয়ে দিলাম।
এই তো এভাবে খিচুড়ি সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর কি। ওর বাবা আবার খিচুড়ি তো দেই না, অল্প একটু দিয়েছি ওকে, ভাত আর মাছ দিয়েছি, কারণ ওর খিচুড়ি খাওয়া নিষেধ একদমই। তার জায়গা সব মিলিয়ে খাবার দাবার মোটামুটি হয়ে গেল দুপুরবেলার ভালো মতন, তো আল্লাহ রহমতে। তা এখন আবার এটা হলো রাতের। হ্যাঁ, আমার বড় ছেলে বিকালে গিয়ে কোত্থেকে গরু দুধ নিয়ে আসছে, বলতেছে আম্মু এটা তো মিষ্টি খাবার তৈরি করে দাও। তা আমি বলতেছি কী খাবার তৈরি করবো, তা আমি শেষমেশ একটু রসমালাই তৈরি করতেছি এটা রাত্রে। তো খেয়ে ওরা তো বললো খুবই মজা হয়েছে। তা আজকে আর রেসিপিটা শেয়ার করবো না, তা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।